গুড মর্নিং। সকাল সকাল উঠে পড়েছি। তো সকাল সকাল উঠে পড়ে প্রথমে আমি ছেলেকে রেডি করেছি স্কুলের জন্য। তারপরে বাইরে এসেছি, দেখছি এইখানে জেঠু পুজো করছে। তোমরা হয়তো ভাবছো এই ফাঁকা জায়গায় পুজো করছে, তার কারণ হচ্ছে আমাদের পুরনো মন্দিরটা ভেঙে নতুন মন্দির তৈরি হচ্ছে এই পাশটা, এই যে এইখানে। সেই কারণে মায়ের যে থানটা ছিল ওই পাশে রেখে ওখানে পুজো হয়। তো সেই কারণেই ওইখানেই পুজো দিচ্ছে, কিন্তু আমাদের পুরনো মন্দির ছিল সেটাকে ভেঙে এবার নতুন তৈরি করা হচ্ছে। এদিকে দেখো ছেলে টোটোতে করে চলে গেল স্কুল, আর সূর্যি মামা কী সুন্দর উঁকি মারছে উপর থেকে। আর আমি একটু হাঁটাহাঁটি করছিলাম। এইটা আমাদের এক জেঠুর বাড়ির রাস্তা, তো এখানে আমি একটু হাঁটাহাঁটি করে নিলাম। হাঁটাহাঁটি করার পরে বাড়ি এসে আমি কিন্তু থালা বাসন ধুয়েছিলাম। থালা বাসন ধোয়ার পরে এইদিকে আমি ব্রাশ করতে শুরু করেছি। আর যে জায়গাটায় ব্রাশ করছি দাঁড়িয়ে, এই জায়গাটাতেও আগে অনেক ফুল গাছ, বেগুনের গাছ, শাক পাত অনেক কিছুই লাগানো হতো, কিন্তু এখন আর লাগানো হয় না। চন্দ্রবোড়া সাপের এত উৎপাত বেড়েছে আমাদের চারি সাইডে, কী আর বলবো। যখন তখন যেখানে সেখানেই চন্দ্রবোড়া সাপ দেখা যাচ্ছে। সেই ভয়ে আমি জঙ্গলের দিকে আর যাইনি, একদম দরজার মুখে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে ব্রাশটা করে নিলাম। তো সবাইকে গুড মর্নিং। ব্রাশটা করে নেওয়ার পরে শুধু আমি ভাবছিলাম যে এই জঙ্গলগুলো যদি পরিষ্কার করা হয় তাহলে কি সুন্দর লাগবে না জায়গাটা দেখতে। কিন্তু মাঝে মাঝে বাবা মা দুজনেই পরিষ্কার করে, কিন্তু এই তো বললাম সাপের ভয়ে আর যাওয়া যায় না ওইদিকে। তো ব্রাশ করার পরে আমি মুখটাও ধুয়ে নিলাম। মুখটা ধুয়ে নেওয়ার পরে কাপ নিয়ে সোজা চলে গিয়েছিলাম বাবার দোকানে চা আনার জন্য। তো এইদিকে দেখো চা নিয়ে চলে এসেছি, 1 কাপ আমার জন্য, 1 কাপ মায়ের জন্য। আর রাত্রে বানিয়েছিলাম গুলা রুটি। তো এইটাকে তো তোমরা কী রুটি বলো অবশ্যই জানিও কমেন্ট করে, কিন্তু আমাদের এইদিকে এসকা বলি। তো এটা দিয়ে এখন আমাদের চায়ের টিফিনটা করে নেব। টাটা বন্ধুরা।